আজকের মজার পটল ভর্তা রেসিপির জন্য আমি এখানে নিয়েছি প্রায় 600 গ্রামের একটু বেশি পটল। এখন আমি পটলগুলোর যে উপরে যে পাতলা চামড়াটা আছে ওটা ছিলে পরিষ্কার করে নেব। দেখুন আমি কিন্তু পটলগুলোকে ছিলে পাতলা যে চামড়াটা আছে ওটা কিন্তু ফেলে দিয়েছি। এখন আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন পানি। এর ভিতরে আমি পটলগুলোকে ছোট ছোট কেটে নিয়েছিলাম, সেই কেটে রাখা পটলগুলোকে সেই পানির ভিতর দিয়ে দিচ্ছি। আমি প্রথমে এই পটলগুলোকে সেদ্ধ করে নেব। এরপর খুন্তির সাহায্যে পটলগুলোকে পানির সাথে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পরে আমি এখন ঢাকনাটা খুলে দেখাচ্ছি। আমাদের কিন্তু পটল অনেকটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু শুধু পটল সেদ্ধ হলেই হবে না, আমাদের কিন্তু পুরো পানিটা কিন্তু টেনে নিতে হবে, শুকিয়ে ফেলতে হবে, না হলে কিন্তু পটল ভর্তাটা ভালো লাগবে না, পাইনসে পাইনসে লাগবে। আমি আরও 10 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম পটলগুলোকে। দেখুন 10 মিনিট পরে পটলগুলো কিন্তু পানিটা অনেকটা শুকিয়ে গেছে, এখনও হালকা পানি পানি রয়েছে। এখন আমি পটলগুলোকে খুন্তির সাহায্যে ভালো করে আরেকটু নেড়ে চেড়ে দিব, যাতে পানি যেটা আছে পটলের গায়ে সেটা যেন শুকিয়ে যায়। এখন আমি একটা চামচের সাহায্যে পটলগুলোকে তুলে নিচ্ছি ব্লেন্ডারের জারে। আপনারা চাইলে এই যে পটলগুলোকে বাটাও পিষে নিতে পারেন। এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে আমি অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে আমি এখানে শুকনো মরিচ টেলে নিচ্ছি। আমি এখানে 2 ধরনের মরিচই ভর্তায় ব্যবহার করব, শুকনো মরিচ এবং কাঁচা মরিচ। আপনারা চাইলে কাঁচা মরিচটাও কিন্তু ব্যবহার করতে পারেন, কিন্তু ভর্তায় শুকনো মরিচ ব্যবহার করলে ভর্তার স্বাদটা কিন্তু অন্যরকম লাগে। এ পর্যায়ে এই তেলেই দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন। এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ ব্যবহার করেছি এবং 2টি রসুনের কোয়া ব্যবহার করেছি এবং কাঁচামরিচ আপনাদের স্বাদ অনুযায়ী। বলা বাহুল্য এখানে আমি প্রথম দিকে 4টি কাঁচামরিচ ব্যবহার করেছিলাম, পরবর্তীতে আমার মনে হচ্ছে কাঁচামরিচটা একটু কম হয়ে গেছে, পরবর্তীতে আমি আরও 2-3টি কাঁচামরিচ বাড়িয়ে দিয়েছি। এখন আমি হালকা লাল করে পেঁয়াজ, রসুন এবং মরিচটাকে একটু টেলে নিব। আমার কিন্তু 3টি জিনিস টালা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটাকে আলাদা করে নিব রসুন এবং মরিচ থেকে, কারণ মরিচ এবং রসুনটা আমি পটলের সাথে একসাথে ব্লেন্ড করে নিব, যেটা যেন একসাথে একদম মিহি হয়ে যায়। আর পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি, কারণ একটু কাঁচা কাঁচা থাকলে ভর্তার স্বাদটা কিন্তু ভালো লাগে। আমি 3টি জিনিস ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি, এভাবেই কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। এই পর্যায়ে ওই প্যানে দিয়ে দিচ্ছি আর একটু সরিষার তেল এবং যে ব্লেন্ড করা যে পটলের ভর্তাটা, ওটা যেহেতু একটু পানি পানি আছে, আমি ওটাকে একটু তেলের সাথে সরিষার তেলের সাথে এটাকে এখন একদম শুকনা করে ভেজে নেব। পানি থাকলে কিন্তু এই পটল ভর্তাটা একটু খেতে ভালো লাগবে না, কারণ এইটাকে কিন্তু একদম শুকনো করে নিতে হবে। যদি শুকনো করে না নেন তাহলে কিন্তু পটল ভর্তাটা মনে হবে পাইনসে পাইনসে। আমি এটাকে 10 মিনিটের মতো হাইটে রেখে এটাকে জাল করব। আপনি কিভাবে বুঝবেন যে আপনার পটল ভর্তাটা হয়ে গেছে? যখন দেখবেন খুন্তির সাহায্যে আপনার পটল ভর্তাটা প্যানে আর লেগে থাকতেছে না, একদম উঠে যাচ্ছে, তখনই বুঝবেন যে আপনার পটল ভর্তাটা কিন্তু হয়ে গেছে। প্যানে থাকা পটল ভর্তাটা কিন্তু আর প্যানে লেগে থাকতেছে না, তার মানে আমার কিন্তু পটল ভর্তাটা একদম পানি শুকিয়ে গেছে। এখন আমি এটাকে একটা প্লেটে তুলে নেব। আমি খুন্তিতে যে পটল ভর্তাটা লেগেছিল তা একটু আঙুলের সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি। এ পর্যায়ে শুকনো মরিচ গুঁড়ো করে আমি তার ভিতরে পেঁয়াজটাকে ভালো করে মেখে নিব এবং পটল ভর্তাটাকে তার সাথে মিশিয়ে একসাথে মেখে ফেলবো। আমি কিন্তু এই ভর্তাটা খুব পছন্দ করি, খেতেও খুব টেস্টি হয়। এ পর্যায়ে দিচ্ছি লবণ, যেহেতু আমি সেদ্ধ করার সময় কোনো লবণ ব্যবহার করিনি, কম বেশি হতে পারে, তাই আমি লবণটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি সরিষার তেল। যেহেতু আমি সরিষার তেল দিয়েই ভর্তাটাকে ভেজে নিয়েছি, তাই আমি এখানে অল্প পরিমাণ সরিষার তেল ব্যবহার করেছি এবং দিয়ে দিচ্ছি ধনেপাতা। আর এই ধনেপাতা ব্যবহারের মাধ্যমে কিন্তু আমার ভর্তাটার টেস্ট আরও বহুগুণে বেড়ে যাবে। আমার ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে রাখবেন এবং লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিবেন। দেখুন আমার কিন্তু ভর্তা রেডি এবং
আশা করি আপনাদেরও ভালো লেগেছে এবং বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।